দেখো বন্ধুরা, আমারে না নিয়ে একলা একলা ঘুরতে গেছে। এগুলা এগুলা বান্ধবী নাকি দুশ্মন রে ভাই? দুশ্মন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তোমাদের সোনাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানটাতে একটু রেডি হয়ে গিয়েছি আর একটু বের হয়েছি ঘুরবো বলে। তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আগে। তো আমি যাচ্ছি ছট পূজাতে ঘুরবো একটু, তার জন্য। তো আমার ফ্রেন্ডের সাথে একটু বের হয়ে গেলাম, বোনেদের সাথে, মায়েদের সাথে, সবার সাথে ঘুরবো বলে। তো এখানটাতে আমি প্রত্যেক বছরই যাই। তো তোমরা কি যাও? আর এই জায়গাটা কি চিনতে পেরেছো? পারলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কি বলবো গাইস তোমাদেরকে কমেন্টে জানাতে, তোমরা ভালো করে একটা পোস্টেই দেখো না, ক্যাপশনই পড়ো না, তারপরে তোমরা মানে যা ইচ্ছা তাই কমেন্ট করে দাও। তো যে পোস্টে ভালো করে দেখতে পায় না, হে ভিডিও কি দেখবে ভালো করে? তো যাই হোক, তো আমি এখানটাতে কথা বলতে বলতে ভিতরেও চলে আসলাম। তো এবারে ডেকোরেশনটা একটু আলাদা করেছে, তাই অনেকটাই সুন্দর হয়েছিল, অনেক ভালো লেগেছে। আর আমি এখানটাতে প্রত্যেক বছরে যাই পূজা করার জন্য। তো বেশি কিছু করি না, হালকা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিই, কারণ এইসব পূজা করা আমার দ্বারা তো হবে না, কারণ অনেক নিয়ম থাকে তার জন্য। আর এখানটাতে অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক ভিড়ও হয়েছে, সবাই আজকাল আসে সব পূজাতেই, সবাই সবার ধর্মটা পালন করতে পারে তার জন্য। তো এখানটাতে আমি এবার যাব ঠাকুরের দর্শন করার জন্য। আর চারিদিকে অনেক সুন্দর করে সাজানো ছিল, সবাই পূজা করছিল এখানটাতে। আর মিডিল দিকে, যেহেতু জলের মিডিল দিকে বানিয়েছিল, তো অনেকটাই সেফটিতে যাওয়া, বেশি ভিড় করা যায় না এখানটাতে, তার জন্য আমরা হালকাভাবে চলে যাচ্ছিলাম। তো অনেক ভিড় ছিল, যেতে যেতেও অনেকটা টাইম লেগে গেছে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম ঠাকুরের স্থানে। তো এখানটাতে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর তোমরা কে কী আসো এখানটাতে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানটাতে লঙ্কেশ্বর বাড়িতেও চলে আসলাম, তা সামনেই ছিল, তার জন্য চলে আসলাম এখানে। তারপর আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে, তোমরা তো দেখতেই পারলে, ওকে না নিয়ে চলে গেছিলাম, তাই অল্প দেখা করে নিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।